হাজার কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যা কোনো প্রকার দরকার ছিল না। এই দেশে কে নির্বাচন করবে, কে করবে না, কে আসবে, কে আসবে না, এই সিদ্ধান্ত নেবে এই দেশের জনগণ। পর্যাপ্ত পরিমাণ আপনাদের বিধান করা হবে। গতকাল নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে সুযোগের কথা। আরে ভাই, নির্বাচনে অংশগ্রহণ নিতে হলে আগে তো জনগণের মাঝে আসা লাগবে। আওয়ামী লীগ যদি এরকম কোনো কর্মকাণ্ড করে থাকে, যে কর্মকাণ্ডের বদৌলতে তারা আবার এই দেশে আপাময় জনতার মাঝে উপস্থিত হওয়ার সাহস রাখে, তাহলে তারা আসুক। আওয়ামী লীগকে তো এই দেশ থেকে তো বিতাড়িত করে নাই, তারা নিজেরাই বিতাড়িত হয়ে গিয়েছে তাদের অপকর্মের জন্য। তাহলে আমি নির্বাচন কমিশন সাহেবকে বলবো, এর আগে এই বাংলার ছাত্র জনতা সাখাওয়াত সাহেবকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল। এই দেশে কে নির্বাচন করবে, কে করবে না, কে আসবে, কে আসবে না, এই সিদ্ধান্ত নেবে এই দেশের জনগণ। এই দেশের ভোটার সেই সিদ্ধান্ত নেবে। তাহলে দয়া করে কেউ তেলবাজি এখন আর করবেন না। বর্তমান দেশ কিন্তু তেলবাজির দেশ নয়, বর্তমান দেশ হচ্ছে কর্মকাণ্ডের দেশ, ছাত্র জনতার দেশ। এই দেশে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা করতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণের। এই দেশ জনগণের দেশ। আমরাও চাই যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না জনসাধারণ তার বিবেচনা করবে। নৈরাজ্য, এত গুম খুন, এত ছাত্র জনতাকে হত্যা করে, নিপীড়ন নির্যাতনে হত্যা করে, দেশের সম্পদ, দেশে মানুষের টাকা বিদেশে পাচার করে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তার যে নির্বাচন যারা করবে, যে বদিউল আলম বলেছে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ আছে, তারা যে মাঠে এসে জনসাধারণের কাছে ভোট চাইতে পারবে কিনা আমি সংশয় আছি। ঠিক আছে, এই সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করবে কিনা তার ব্যাপারে আমি সংশয় আছি। এই বিবেচনা সাধারণ মানুষ করবে। বদিউল আলম সাহেব সম্মানীয় লোক, সে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, সে তার দায়িত্ব জায়গা থেকে সে বলেছে হয়তো, কিন্তু সাধারণ মানুষ তার জবাবটা দিবে। হাজার কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যা কোনো প্রকার দরকার ছিল না। ওই টাকা যদি ওই সময় সিলেট হবিগঞ্জে জনসাধারণের মাঝে দিত, তাহলে তখন এই বন্যা পরিস্থিতি যেসব মানুষরা দুর্দশার মধ্যে ছিল অতটা তাহলে করতে হতো না। এই সরকার বরাবর আপনি দেখেন এখন কোনো কিন্তু ঘটনা ঘটে না, অনর্থক ঘটনা কিন্তু ঘটে না।